নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ বল কে আমার এমন নিমায় রঙে ধুলো দিয়েছে? নিত্যানন্দ বলছে, মা আমরা কেউ ধুলো দেয় না, তবে জানো মা তোমার নিমাই আজকে কি করেছে? ওই সুরধনী গঙ্গার কোলে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে বদনে হরে কৃষ্ণ হরি বল বলে তোমার নিজে দিয়েছে ধুলা। হরি বল, সবাই হরি বল। দিয়েছে ঝোলা, দিয়েছে ঝোলা, হরিবল বলে ওই ধুলার মাঝে গড়া গড়ি দিয়েছিল, তখন কি তোরা কেউ তাকে ধরিতে পারিস? নিত্যানন্দ বললেন, মা হরিবল আমরা যে জন ধরি ও মা
নিত্যানন্দ বলছে, মা তোমার নিমাইকে তো চেনো না, সে তো সামান্য নয়। তাকে যদি প্রেম ভক্তি না থাকে জগতে কেউ তাকে ধরতে পারে না, পারবেও না। তা আমাদের তো প্রেম নেই, ভক্তি নেই। এবার সচিমাতার বাক্য বসনে শ্রবণ করে নিমাই বললেন, মা জগতে কেউ আমাকে ধরার চেষ্টা করলো না, সবাই আমার আমার বলে গেল। সংসার আমার, পুত্র আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জীব যদি একবার আমাকে ধরার চেষ্টা করলো না, এই জগৎ সংসারে তার বেলা কি ডুবিতে তার বেলা কি যদি কেউ ধরিতে পারে বাবু তার বেলা কি ডুবিতে যদি কেউ তার বেলা কি ডুবিতে পারে, তার বেলা কি ডুবিতে পারে, তার বেলা কি রাধে রাধে। দেখুন নিমাই নিজেই বললেন, মা জগতে যদি কেউ একবার আমাকে ধরতে পারে না, তার বেলা তো ডুবে না মা, তার আয়ু সূর্য বেলাটা তেমনই থাকে। এই যে আয়ু আর সূর্য, উপস্থিত ভক্তবৃন্দ, এই কীর্তন আসরে আমাকে ইতিপূর্বে আরো এই যে দুবলাবাড়ি থেকে এসেছিলেন দুইটি বাবু, তারা 100 টাকা করে দান করেছেন। একজন কৃষ্ণ ভক্ত মা, তিনি ভাগবত গীতা 100 টাকা দান করেছে। আমার ওই যে আরাধ্যা মণি, ওনার নাম মনীষা, হ্যাঁ 100 টাকা করে দান করেছে। যে আশা ভাবনা নিয়ে দান করুন না কেন, তাদের ইচ্ছাগুলো যেন পূর্ণ হয় এবং তাদের যেন ভাগবত প্রেমে মতি হয়, যতদিন বেঁচে থাকবে এইভাবে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে এবং ভাগবত শ্রবণ করতে পারে। সবাই মিলে জয় জয়। তাই আজকে ভূষণজঙ্গ গদগদ ভাস রাধা মোহন পদ করত হিয়া বাঞ্চা কল্পতরু ভৎস কৃপা সিন্ধুময় বচন পতিতানাং পাপনিভ্যো অনন্ত কোটি সকল সাধু গুরু বৈষ্ণবে নমো নমঃ। আসলে আমরা অনেক সময় নিয়ে ফেলেছি জানো, এই সাউন্ড সিস্টেমের ওই যে একটু বিঘ্ন ঘটার কারণে এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমরা বৃন্দাবনে যাব, সবাই একটু করতালি দেবে। চলে রে আমার মন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। ললিতাপি সখায়াতে যত সখীগণ যমুনার ধারে ধারে কামালের বন। ললিতাপি সখায়াতে যত সখীগণ যমুনার ধারে ধারে কামালের বন। ললিতাপি সখায়াতে যত সখীগণ
ঠিক হ্যাঁ যাবো, শেষ করে দেবো, সব শেষ করে দেবো। রাধে রাধে। দেখে কালি টালি একটু বেশি করে না দিলে হয় না। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের মোহর। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের মোহর। সুন্দর 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 ভবনী সামনে আরো যত ভাবিব, ওরে সুন্দর 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 সখাগণ, ভবনী সামনে আরো যত ভাবিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের মোহর। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের মোহর। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? উপস্থিত ভক্তবৃন্দ কি? প্রভুপাদ কি? গুরু মহারাজ কি? আপন আপন গুরু গোসাই কি? পিতা মাতা কি? মহারানী তুলসী দেবী কি? পঞ্চতত্ত্ব কি? জয় জয় রাধা কৃষ্ণ প্রতিমানন্দে হরি অবসাদ বিভিন্ন আর অবসর ওরে সীতাম চলিল রাম পাশে। ও কিয়া মরি রে, ও দেখো শ্রীরাম চলিল রায় পাশে। দাদা দেখে দেখে বেলা আর নাই বেশি, দাদা দাদা গো জাগে জাগে বেলা শোনো দাদা হলো ধরো মনে কিছু দাদা ওরে শোনো দাদা হলো দাদা হলো ধরো মনের মনে কিছু নাহি ধরো। মনে কিছু দাদা নাহি ধরো।
দাদা রানী কি মা মরেছে উতাসে ওই রাধে কিরা মরেছে রাখানো যাখানা বলরামকে বলছে, দাদা বলরাম, মায়ের কথা কি মনে নাই ভাই? তুমি তো মাকে কথা দিয়ে এসেছো। দেখুন, আসলে ভগবান কথা দিয়ে এসেছে না আমরা কথা দিয়েছি বলুন তো? এই আমরা যে কীর্তন শুনছি, এই যে উত্তর আগস্ট, আমরা কথা দিয়েছি না ভগবান দিয়েছে আজকে বলুন তো? আমরা দিয়েছি কথা। কখন কথা দিয়ে এসেছি? এই দিন জায়গায় ছিল জননী যতরে সপ্তম গর্ভ মাসে দেখা দিলেন। আর আমরাও ভগবানকে বলে দিলাম, হে ভগবান আর থাকতে চাই না। মানে ভাগবতে গীতায় স্পষ্ট লেখা আছে, কথা দিয়ে যে কথা রাখে না তাকে কি বলা হয়? কি বলা হয়? কথা দিয়ে যে কথা রাখে না মিথ্যাবাদী, সৎ প্রবচন বলা হয়। তা আমরা কার সঙ্গে প্রতারণা করছি? একমাত্র ভগবানের সঙ্গে। আজকে হয়তো মনে না, ভগবানকে আমরা একদিন কথা দিয়েছিলাম, ভগবান তুমি জগতে আমাদেরকে পাঠিয়ে দাও, ওই জগতে গিয়ে যেদিন আমরা ভূমিষ্ঠ হব, আহারে তোমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব, কৃষ্ণ সদা সর্বক্ষণে নাম বলবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস করিব, যেই জগতে ভূমিষ্ঠ হল। ভগবানকে আমরা ভুলে গেলাম। ভগবান আবার আমাদের এই উত্তর আগস্টের মাধ্যম দিয়ে, বলরামের মাধ্যম দিয়ে আজকে আমাদের জানিয়ে দিলেন, হে জগৎজি একদিন তোমরাও কথা দিয়েছিলে। আজকে দেখুন, এই জন্য ভগবান উত্তর আগস্ট পালা করলেন। 64টি পালা, 64টি বৈষ্ণব পদাবলী কীর্তন। এই 64টি পালার মধ্যে 2টি আমাদের বাংলাদেশে 64টি পুরো কীর্তন হয় 3টি জায়গায়। একটি বগুড়া শেরপুরে, একটি আমাদের নওগাঁতে হয়, আর একটি চাঁপাই নবাবগঞ্জ। 3টি জায়গায় হয় বাংলাদেশে 64টি পুরো কীর্তন। ওই কীর্তনগুলোতে আমার গুরুদেব থাকে সুখদেব অধিকারী। আজকে উত্তর আগস্টের মাধ্যমে অপেক্ষা করুন, সবার জীবনে একদিন উত্তর আগস্ট নেমে আসবে। তবে কখন? যদি এই দেহের আয়ু সূর্য বেলা ডুবে যাবে, সবই এই মঠ মন্দির সবই থাকবে, কিন্তু আপনারা আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না বাবা। ওই যে দেখুন, আমাদের ওই যে বাবু গত বছর অসুস্থ হয়েছিলেন, কি ছিলেন না? এই আসরে তার জন্য আমরা ভক্তের কাছে আশীর্বাদ চেয়েছিলাম। আজও গ্রাম আছে, সবই আছে, কিন্তু সেই আর নেই। সকলের মায়া মমতা পরিত্যাগ করে তিনি পরম ধামে চলে গিয়েছেন। উপস্থিত ভক্তগণ সবাই একটু ওই দাদার জন্য আপনারা আমরা আশীর্বাদ করি, সেই যেন পরম ধামে পৌঁছতে পারে সাধু সঙ্গ। কেননা এই জগতের রাখাল রাজা কানাই বলছে, দাদা গো এই জগতের বেলা ডুবে গেলে আবার উদয় হবে, কিন্তু দাদা ধীরে যদি এই দেহ বেলায় একবারে ডুবে যায়, এ বেলায় আর কোনো দিন
জেগে উঠবে ওরে আমাদের দেহ বেলা ওরে আর ওরে জেগে উঠবে জীবের যদি হবেলা হরিবার হরিবার ডুবে যাইবে আর কোনদিন জেগে উঠিবে ওরে যদি আমাদের দেহ বেলাটা আমাদের দেহ বেলাটা ওরে ডুবে যায় রে এ বেলায় আর কোনো নিতাই গৌর হরি বেলা জেগে উঠবে সত্যই বাবা মানব জীবনের দেহ বেলাটা যদি একবারে ডুবে যায় না শত চেষ্টা করলেও আর কোনোদিন ফিরে আসবে না। এই বেলা ডুবে গেলে গতি কি হবে চারে ঝনে কান্ধে করি মুখে বলবে হরি হরি এটা হলইয়া যাবে শ্মশানে ওরে চারে জনেতে কান্ধে করি মুখে বল হরি বলবে হরি ওরে চারে জনেতে কান্ধে করি মুখে বলবে হরি হরি এ দেহ টলিয়ে যাবে ওরে স্মৃতি শশায়া ঘাটে নিয়ে যাবে সেই দিন শ্মশান ঘাটে সেদিন কেউ তো সঙ্গে যাবে না ও ভাই সেই দিন আপন তোর কেউ তো সঙ্গে ও তোর যাবে না সেই কেউ তো সঙ্গে যাবে ও সেদিন একা 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 করি রে
যেতে হবে। কেউ তো সেদিনই সঙ্গে হরিবল সঙ্গে যাবে না রে। সেদিন তোরে একা একা ওরে একা একা ওরে যেতে হবে সেই দিন তোর কেউ তো সঙ্গে ও তোর যাবে না রে। সেদিন একা একা নিতাই গৌর হরিবল। বলি কেউ তোর সঙ্গে যাবে না রে। সেদিন একা একা তোমায় যেতে হবে, কেউ তোর সঙ্গে যাবে না রে। সেদিন একা একা যেতে হবে সেই দিন তোর কেউ তোর সঙ্গে ও তোর যাবে না রে সেই দিন। রাধে রাধে। এটা বাস্তব। আজকে সবাই আছে, একদিন এমন জীবনে আসবে কেউ আর পাশে থাকবে না। তাই কীর্তনটা অনুমান নয়, কীর্তনটা বাস্তব। উপস্থিতি ভক্তবৃন্দ, আমার এক শ্রদ্ধা ভজন, ওনার নাম আকাশ। আকাশ সরকার, বাসা হচ্ছে মধুখালী। হ্যাঁ, আমার অসীম দাদার আত্মীয়। ওনার চোখের একটু সমস্যা। আপনারা উপস্থিতি ভক্তবৃন্দ সবাই একটু আশীর্বাদ করবে, কারণ হঠাৎ করেই তো সমস্যা। আপনারা ভক্তবৃন্দ আশীর্বাদ করবেন, কারণ ভক্ত যাকে আশীর্বাদ করে, কৃপা করে, অসম্ভবকেও সম্ভব হয়ে যায়। আপনারা আশীর্বাদ করবেন, সে যেন ভালো হয়ে যায়, সত্য হয়ে যায়। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। রাধে রাধে। তাই রানী সে জীবনতা বসর নাই খোয়া, সে জনতা বসর নাই না। দিলে মাত্র না দেখিলে মরে, দিলে মাত্র না দেখিলে তারে। হাগো ধেনু পুরবেনু কোথা আছে ভাই কানো, পুরবেনু কোথায় আছে ভাই কানো। কানুরে লইয়া চলো ঘরে, আর কানুরে লইয়া চলো ঘরে। আর বিলম্বের কাজ কি আছে, আর বিলম্বের কাজ কি আছে। যার যার মতো করি যাই রে, আর বিলম্বের কাজ কি আছে। যার যার করে ঘরে যাই রে, আর বিলম্বের কাজ কি আছে। হ্যাঁ, রাখাল রাজা কানা গুজেছিলাম, আর বিলম্বের কাজ কি আছে। রাত তোদের আপন আপন পালগুলোকে একত্রিত কর। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে কয়টি ধেনু আছে? এই কয়টি ধেনু? দ্বাদশটি। দ্বাদশটি মানে কয়টি? হ্যাঁ, 9টা, 12। প্রত্যেকটা জীবের মধ্যে দ্বাদশটি ধেনু আছে, 12টা। আর 12টা ধেনুর মধ্যে এক উৎকৃষ্ট ধেনু, সেটা তো জানেন তাই না? ওই ধেনুকে আজকে ঠিক করেছেন বলে এখানে বসে আছে। আর ঠিক যদি করতে না পারতেন এখানে থাকতে পারতেন না। রাধে রাধে। ওই ধেনুটার নাম সোনা ধেনু, যার নাম হচ্ছে মন। সকল ইন্দ্রের রাজা মন। বলে মন ঠিক, সব ঠিক। আর মন যদি ঠিক না থাকে, কি বলে সদ্রব্দ অর্জন করলে কৃষ্ণ কি করে আমার চঞ্চল মনকে, চঞ্চল দুর্জয় মনকে তোমার চরণে বশীভূত করবে। তদুত্তরে কৃষ্ণ বললেন, অর্জুন, মনকে যদি সংযত বশীভূত করতে চাও, 3টি মাধ্যম: কীর্তন মাধ্যম, ভক্ত সঙ্গের মাধ্যম, আর ভাগবতের মাধ্যম দ্বারাই
তুমি তোমার মনকে সংযত করো, তবে তুমি আমাকে লাভ করতে পারো। তাই পালো জড়ো করো, করো শ্রীরা, আহা, সদা সিংহা, ওরে পালো জড়ো সগনে বিষম নাম করে আরে হইল সগনে বিষম খায় ভাই, দেখো নাম করে মায়া, যে জায়গা মা বুঝি আমার নাম করে রে, ও ভাই সীতা আমার মা বুঝি, বল মা বুঝি আমার নাম করে রে। তাই তো ঘন ঘন আমি বিষম খাই, করিব মা বুঝি আমার নাম করে রে। সবাই ঘন ঘন, ওরে ঘন ঘন ও ভাই বিষম খায় ভাই, দেখে ঘন ঘন বিষম খায় ভাই, মা বুঝি আমার নাম করেছে ঘন ঘন বিষম খায় ভাই, দেখে দেখ মা বুঝি আমার ওরে না করিছে, এই সিনা সে দেখ মা বুঝি আমার নাম করছে, তাই তো ঘন ঘন বিষম খাই ভাই। উপস্থিত ভক্তবৃন্দ দেখো, ভাগবত কথা শুনলে এবং কীর্তন কথা শুনলে কিছু রাধা গোবিন্দের সেবা দক্ষিণা দিতে হয়। আমাদের পক্ষ থেকে আমার দুই দাদাকে পাঠিয়ে দিলাম, সুভাষ দাদা এবং নজরুল দাদাকে। তো যে যা পারেন আপনারা গোবিন্দের সেবার জন্য একটু দক্ষিণা দান করবেন। রাধে রাধে। তাহলে দেখুন আজকে শ্রীরাম বলছে, কানাই রে কোন মার কথা বলছি, কেন রে একটাই তো মা আমার যশোমতী। শ্রীরাম রে জগতে আমি সকলকে কাঁদাতে পারি, কিন্তু আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, সেই দিন মাকে কথা দিয়েছিলাম শ্রীরাম রে, যেই দিন আমি বাল্য লীলা করেছিলাম সেই দিন বলেছিলাম মা জগতে আমি কাঁদবো, জগৎকে কাঁদাবো, কোনদিনও তোমাকে কাঁদাবো না মা। হরিবল। শ্রীরাম রে তুই মায়ের প্রেম প্রীতি ভালোবাসার কথা কি করে বুঝবি? মাঝে আমার একমাত্র অবলম্বন আশ্রয়। শ্রীরাম রে এই জগতে তারাই বোঝে, তারাই জানে, কেবলমাত্র এইভাবে যারা হারাইছে মা তারাই তো যাদের জগতে